বাংলাদেশ ভারত সম্পর্কের আকাশটা বেশ কিছুদিন ধরেই বেশ মেঘলা। কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক হিসাব নিকাশের পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াতেও বেড়েছে উত্তেজনা। সীমান্তের বাইরে বসে বাংলাদেশকে ঘিরে তৈরি হচ্ছে একের পর এক গল্প, যার অনেকটাই সত্য নয় বরং পরিকল্পিত অপপ্রচার। বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে ঘিরে নিরবিচ্ছিন্নভাবে ছড়ানো হচ্ছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য। সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় উৎস থেকে ছড়ানো অপতথ্যের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। গত বছর বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত ১৫৫টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫% বেশি। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই অপতথ্য ছড়াতে বড় ভূমিকা রেখেছে ভারতের মূলধারার সংবাদ মাধ্যম। ২০২৫ সালে ৭৩টি ভারতীয় গণমাধ্যমে অন্তত ৩৮টি ঘটনায় বাংলাদেশকে ঘিরে ৪০টি বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে দেখা গেছে, শুধু ২০২৫ সালের জানুয়ারি মাসেই বাংলাদেশকে নিয়ে ৩৪টি অপতথ্য ছড়ানো হয়েছে। পরবর্তী মাসগুলোতে সংখ্যায় কিছুটা ওঠানামা হলেও পুরো বছর জুড়ে গড়ে প্রতি মাসে অন্তত ১৩টি করে অপতথ্যের প্রচার চলেছে। বাংলাদেশ নিয়ে ভারতীয়দের অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো মাইক্রোব্লগিং সাইট এক্স। শনাক্ত ১৫৫টি অপতথ্যের মধ্যে ১২৬টি ছড়ানো হয়েছে এক্সে, অর্থাৎ প্রায় ৮১%। এক্সের পাশাপাশি ফেসবুকেও ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে ৫৪টি অপতথ্য। তালিকায় রয়েছে ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডস ও টিকটকও। এমনকি ভারতীয় গণমাধ্যম নিজেরাই অন্তত ৩৮টি ঘটনায় সরাসরি অপতথ্য প্রচার করেছে। এদিকে ২০২৫ সালে শনাক্ত ১৫৫টি অপতথ্যের মধ্যে ৯১টি ছিল সাম্প্রদায়িক, অর্থাৎ মোট অপতথ্যের প্রায় ৫৮%ই ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক বিভাজন তৈরির সঙ্গে জড়িত। ভারতীয় গণমাধ্যমে অন্তত ১০টি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে, যেখানে এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮, টিভি9, এবিপি আনন্দ এবং মিরর নাও সহ একাধিক মূলধারার মিডিয়ার নাম উঠে এসেছে। পরিসংখ্যানে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচারের দায়ে শীর্ষে রয়েছে ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আজ তাক বাংলা। ৩২টি ঘটনার মধ্যে ১০টিতেই এই চ্যানেল ভুল তথ্য ছড়িয়েছে, যেখানে ২০২৪ সালে তাদের অবস্থান ছিল চতুর্থ। গত বছরের ৯ জুলাই ঢাকার মিডফোর্ডে নির্মমভাবে খুন হন ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ। এই ঘটনার পর অন্তত ২৭টি ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় সোহাগ ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, যা পরে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। রিউমার স্ক্যানারের তথ্য বলছে, বাংলাদেশ বিরোধী অপপ্রচারে সবচেয়ে বেশি ব্যবহার করা কৌশল হলো মুসলিম কোনো ব্যক্তি হামলার শিকার হলে তাকে হিন্দু দাবি করা। এছাড়া পুরনো ঘটনাকে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলা হিসেবে চালানো, পাশাপাশি বিনোদনের জন্য বানানো স্ক্রিপ্টেড ভিডিও বা কন্টেন্টকে সত্যি হিসেবে দাবি করা। অরিত্র বাসু, কালবেলা।